কৃপা হয়ে গেল। ভগবান যদি কৃপা না করে তাহলে করুণা হয় না। যতই ডাকি সারা জীবন ডেকে যাই, তার কৃপা যদি না হয় তাকে পাওয়া যায় না। আজ ভগবানের করুণা হয়েছে চন্দ্রার উপরে। চন্দ্রাবলী নয়নের জলে কাঁদছে, কাঁদতে কাঁদতে সখীকে বলছে, হঠাৎ করে নুপুরের ধ্বনি তার কর্ণে বেজে উঠেছে। কার? এই তো আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ এসেছে। তার নুপুরের ধ্বনি শোনা যায়। অমনি তার সখীকে ডেকে বলছে, পদ্মা রে, ও পদ্মা, ওই দেখ আমার বধূ আসছে। জানা, আজ তার নুপুরের ধ্বনি শুনেছি আমি। তাকে গিয়ে আমার কুঞ্জে নিয়ে আয়, একটু মনের মতো করে সেবা দিই আমি। যেই কথা সেই কাজ বাবা। ছুটতে ছুটতে পদ্মা গিয়ে বলছে, দাঁড়াও শ্যামনগর। গোবিন্দ আসছিল, পথের মাঝে ধরেছে, দাঁড়াও। বলি, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? হ্যাঁ, এসো। হাতটা চেপে ধরেছে মা। গোবিন্দ ভাবছে, সর্বনাশ, এত সখী থাকতে এই পদ্মার হাতে পড়লাম, না জানি আজ আমার কি হবে। চলো চলো বধূ চলো। পদ্মা, আজ নয়, অন্য কোনো দিন আসি, আজ আমাকে যেতে দাও। সে কি কথা? বলি, বধূ, আজ আমি আমার জন্য আসিনি তো, যার জন্য এসেছি তাকে গিয়ে বলবে চলো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল চন্দ্রাবলীর কাছে। আর রাধারানীর মতো প্রতিদিনের ন্যায় আজও কুঞ্জ সাজিয়ে চন্দ্রাবলী বসে আছে। আর যখনই তার দরজার সামনে, কুঞ্জের সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে মা, ভগবানকে দেখতে পেয়ে আজ চন্দ্রাবলী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছুটে গিয়ে ভগবানের চরণ ধরে আছাড় খেয়ে বললেন, দয়ামা, নিতাই গৌর হরি বল, হরি বল। বুকের মধ্যে চরণ দুটি জোর করে জড়িয়ে ধরেছে। প্রভু, প্রভু, তুমি এসেছো দয়াময়। বলি, এতদিন পরে এই হতভাগীর কথা বুঝে তোমার মনে পড়ল। দয়াময়, এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি। এসো 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 বধূ। যখনই বলেছে মা, ভগবান বললেন, চন্দ্রা, আজ আমাকে যেতে দাও, আমি অন্য কোনো দিন আসবো। যখনই বলেছে, ওই চরণে দুটি আরো জোর করে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, এ তুমি কি বলছো? এত কষ্ট করে এতদিন পরে তোমায় আমি পেলাম, আর তুমি বলছো তুমি আমায় ছেড়ে চলে যাবে? না না প্রভু, আজ আমি তোমাকে যেতে দেব না। আজ মনের মতো করে আমি নিজের হাতে তোমায় সেবা দেব। এই বলে চন্দ্রাবলীর নয়নের জলে ভগবানের চরণ ধৌত হয়ে গেল। ভগবান কি আর যেতে পারে মা? আর যেতে পারল না। যাওয়া হলো না রাধার কাছে। সারা নিশি চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেল। কিসে বাধা পড়ল মা? শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়িতে, শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়িতে বাধা পড়ে গেল। যেমন বাধা পড়েছিল মহাভারতে কুন্তী মায়ের কাছে ভগবান। কেন? ভগবান যখন চলে যাচ্ছিল যুদ্ধের পরে বাবা, ভগবান দেখছিল পরীক্ষা করে যে ভক্তরা আমাকে আজও চায় কিনা, ভালোবাসে কিনা। কারণ এতদিন পিসিমা, কুন্তী মা হতো কৃষ্ণের পিসিমা, এতদিন তাদের এত দুঃখ ছিল, কষ্টে ছিল, বনে ছিল, আমার কথা মনে রেখেছে। তবে আজ এই সকল কিছু পেয়ে, রাজ ঐশ্বর্য পেয়ে আমার কথা কি ভুলে গেল? তাই যাবার আগে পিসিমাকে পরীক্ষা করছে, পিসিমা আমি তো আজ চলে যাব, তাই তোমার যদি আজ আমার কাছে কিছু চাইবার থাকে তুমি চাইতে পারো। আর ওই পিসিমা ছিল প্রকৃত ভক্তিমতী। যখনই কুন্তী মাকে এই কথা বলেছে, কুন্তী মায়ের মাগো বুঝতে বাকি নেই যে ভগবান যখন নিজ হাতে দিতে চায়, এ জগতের রাজ সুখ দিয়েও আরো দিতে চায়, তখন বুঝতে হবে যে ভগবান আমার থেকে অনেক দূরে চলে যায়।
ভগবান আমার থেকে দূরে চলে যাবে, তাই তো আমায় এত দিয়েছে যাতে তার কথা আমার মনে না পড়ে, যাতে তাকে আমি আর স্মরণ না করি। কারণ ভগবানকে কেউ সুখে আমরা মনে করি না মা, যখন দুঃখ পাই তখনই তাকে মনে করি। আর যখন এ কথা বলেছে পিসিমা বলছে, ও আজ তুই আমায় ছেড়ে চলে যাবি কৃষ্ণ, তাই আমায় কিছু দিতে চাস বাবা? হ্যাঁ পিসিমা, চাও তো তুমি? ভগবান পরীক্ষা করছে দেখি ভক্ত আমায় চায় নাকি ধন ঐশ্বর্য চায়। তখন পিসিমা আঁচলটা বাড়িয়ে দিয়ে যে কথা বলেছিল, আজও পাতায় পাতায় লেখা আছে কথা, যে প্রকৃত ভক্ত হলে সে কি চাইতে পারে। আজ তিনি আঁচলটা পেতে দিয়ে বলছে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, আজ সত্যই যদি তোর আমায় কিছু দিতে হয় তাহলে দে বাবা, ফিরিয়ে দে আমার সেই দিন, যে দিনে আমি দুঃখ ছিলাম, যন্ত্রণা কষ্ট নিয়ে আমি বেঁচেছিলাম। আমার জীবনে যত দুঃখ ছিল, যন্ত্রণা কষ্ট ছিল, সব কিছু তুই আমায় ফিরিয়ে দিয়ে যা, চির কাঙালি করে দিয়ে যা আমায়, ওই পথের ভিখারিনী করে দে আমায়। আমি এ জগতের কিচ্ছু চাই না বাবা। আমি কি তোকে বলেছিলাম এই সংসারে সুখ আমায় দে? আমি তো সদা সর্বদা চেয়েছিলাম আমার কৃষ্ণ ধনে ধনী হতে, এ জগতের ধনে তো ধনী হতে চাইনি, আমি চেয়েছিলাম আমার কৃষ্ণ ধনে ধনী হতে। আর যখনই বলেছে যে জগতের দুঃখ সব আমায় দিয়ে দে, সন্তানরা বলছে, এ কি মা, এত কষ্ট করলে সারা জীবন আবার দুঃখ চাইছো মাধবের কাছে? তখন মা বলে, ওরে এই কি সুখ নাকি রে বাবা, যে সুখ পেলে কৃষ্ণকে দেখা যায় না, যে সুখ পেলে কৃষ্ণ সুখ থেকে দূরে চলে যেতে হয়, সেই সুখ বুকে আগলে রাখার চাইতে ওই কৃষ্ণ ধনকে বুকে আগলে নিয়ে আমার বনে বনে দিন কাটানো অনেক ভালো। নিতাই গৌর হরি বল। এটি হলো প্রকৃত ভক্তের কথা। আর এই কথা শুনে ভগবান কি থাকতে পারে মা? পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, শুধু আমাকে পাবার জন্য এত কষ্ট করে পাওয়া, এত বড় যুদ্ধ করে এই রাজ ঐশ্বর্য পাওয়া, শুধু আমাকে পাবে বলে ত্যাগ করে দেবে? তুমি আবার ভিখারিনী কাঙালিনী হতে চাইছো? ওরে না রে, আমি প্রকৃত সুখী হব, ধনী হব যদি তোর চরণে আমি থাকতে পারি। পিসিমা, আজ তুমি গোটা জগৎকে দেখিয়ে দিলে যে এই কৃষ্ণকে পেতে গেলে ইহ জগতের ধন ঐশ্বর্য দিয়ে নয়, কৃষ্ণকে পেতে গেলে এই দুফোঁটা নয়ন বাড়ি আর মন তুলসী দিয়েই তাকে পাওয়া যায়নি। তাই গৌর হরি বল। তাই আজ ঠিক তেমন ভাবে চন্দ্রাবলীও সারা নিশি সেবা দিতে দিতে কখনো যেন ঘুমিয়ে পড়েছে মা। আর যেই ঘুমিয়ে পড়েছে, ঘুমানো ঘরে আমার গোবিন্দ থাকে না। ঘুমিয়ে যখনই পড়েছে, চন্দ্রাবলীকে রেখে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধার কাছে যাচ্ছে। তবে গেলে যখন যাচ্ছিল মা, এদিকে নিশি প্রভাত হয়ে গেছে। আর রাধারানীকে যে কুঞ্জ সাজিয়েছিল মা, সেই কুঞ্জের কি হলো? সখীদের বলছি, সখী রে, দেখেছিস এই রাধারানী কত অভাগিনী, কত কষ্ট করে কুঞ্জটা সাজিয়েছিলাম আমি ওই কৃষ্ণবাদীদের আড়াল করে। তবে দেখ আমার কপাল, বধূ এলো না সখী, বধূ তো এলো না। আজ আমার কুঞ্জটা ফাঁকাই রয়ে গেল। তাই যে কুঞ্জে বধূ এলো না, এই কুঞ্জ আমি আর চাই না। সব কিছু ছিঁড়ে ফেলেছে, সব কিছু ছিঁড়ে ফেলে রাধারানী শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। আমার একটু কথায় মন দেবে যায়নি, তাই তারা শিশু, তোমরা শিশু হয়ে না। শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে।
শ্রী যমুনায় গিয়ে যখনই রাধারানী সব ভাসিয়ে দিল, শ্রী যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে বললেন, রাধে, প্রতিদিন যে ফুলো ডালা মালা তুমি আমার বক্ষে দাও, সেই মালাই তো কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, তবে আজ মনে হচ্ছে গোবিন্দ সেবায় লাগে নাই, তাহলে এই মালা তো আমি নিতে পারবো না। তাই শ্রী যমুনা সব কিছু ফিরিয়ে দিল। আর যখন ফিরিয়ে দিল, আর রাধারানী সেই ফুলো ডালা মালা বুকের মধ্যে নিয়ে আজ কি করেছে, আবার নিজের কুঞ্জে এসে বসে রয়েছে, আর নয়নের জলে বুক ভাসাচ্ছে। সখীরা এত বলে, রাধে কাঁদিস না, বধূ আসবে। রাধারানীর মন মানে না, বধূ আসবে না সখী। নয়নের জলে কাঁদে রাধারানী। আর এদিকে সখীরা দেখতে পাচ্ছে গোবিন্দ ছুটতে ছুটতে আসছে রাধার কাছে। সখীরা ভাবলেন এটাই ভালো সুযোগ, কারণ সখীরা ছিলেন প্রেমের কারিগর। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে তাদের যুগল চরণ পাবে বলে। যখনই রাধারানী ঘোমটা টেনে বসে রইল, গোবিন্দ ছুটে এসে রাধারানীর চরণ যুগলে লুটিয়ে পড়েছে। রাধে, চরণ ধরেছে রাধারানীর। রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমি যে তবু চরণে অপরাধ করেছি, কথা দিয়ে আসতে পারিনি, রাধে ক্ষমা করে দাও। রাধে, আমি রাধা দাস, এহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলে বৃথা ভজন তার। আমি রাধা দাস, রাধে ক্ষমা করো। কিন্তু যখনই চরণ ধরেছে, ক্ষমা করো বলেছে, অমনি রাধারানী তো ঘোমটা দেওয়া ছিল মা, হঠাৎ করে চমকে উঠেছে যে কে ধরলো আমার চরণ। ওমা ঘোমটা সরিয়ে চরণের দিকে তাকিয়ে দেখছে তো আর কেউ নয়, আমারই প্রাণনাথ। অমনি তাকে ভালোবেসে যখনই তুলতে যাবে, সর্বঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা দেখে রাধারানী যেন অচৈতন্য হয়ে গেল। ওই যে বধূকে দর্শন করে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো না। এই হলো মান, এখানে হলো রাধারানীর মান। কেন? ওই চন্দ্রার কুঞ্জে গিয়েছে বলে নয়, বধূকে দর্শন করে। যে বধূর অঙ্গে এক বিন্দু চন্দন দিতে রাধার হাতটা থরহরি কাঁপে, সেই বধূর অঙ্গ আজ ক্ষত বিক্ষতের চিহ্ন, বধূর সর্ব অঙ্গ আলু থালু। এই দেখে তার বড় কষ্ট হয়েছে। তাই মনে মনে রাধারানী বলছে, ওরে এমন করে আমার বধূকে কে সেবা দিলি রে, ওরে আমার কাছে তো আসতে পারতি, আমি তোরা হাতে ধরে পায়ে পড়ে শিখিয়ে দিতাম আমার বধূকে কেমন করে সেবা দিতে হয়। মাগো, বধূ সেবা দিত তো রাধারানী। সে একটা মালা গাঁথলেও মালার বৃন্তটা খসিয়ে ফেলে দিত, শুধু পাপড়ি দিয়ে মালা গাঁথত, যাতে ওই বৃন্ততে বধূর অঙ্গে আঘাত না লেগে যায়। এতটাই যত্ন করত রাধারানী। তার একটাই কর্ম ছিল, সৃষ্টি হয়ে একটাই কর্ম, যে আমার বধূ কেমন করে কি করলে ভালো থাকবে, সুখী হবে। তাই যখনই দেখেছে মা অচৈতন্য হয়ে গেছে, যেন অজ্ঞান হয়ে গেছে, তার কোনো জ্ঞান নেই, সখীরা এত বলছে কোনো জ্ঞান নেই, তখন গোবিন্দ ভাবলেন সর্বনাশ, রাধারানী তো খুব মান করেছি, এবারে কি করব? তাড়াতাড়ি করে নিজের গলার বনফুলের মালা খুলে আর মোহন মুরলী রাধার চরণে দিয়ে দিয়েছে গোবিন্দ। রাধে, এবার তো ক্ষমা করো, আর হবে না, এবার তো ক্ষমা করে দাও। তাতেও ঘোমটা সরাচ্ছে না। তারপরে আর কিছু না পেরে দেখলেন এতে হবে না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ ওই রাধারানীর চরণ যুগল নিজের হাতে তুলে নিল। হাতে নিয়ে নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেখি পদ পল্লব মোদারা, দেখি পদ পল্লব মোদারা, নিতাই গৌর হরি বল, হরি বল। দেহি পদ পল্লব মুদারম, মাথায় নিয়ে বলছে, আমি তব চরণের দাস, তব চরণের দাস রাধে। এই কথাটির মানে কি মা? কবি জয়দেব, এই কিছুদিন আগে যে জয়দেব মেলা হলো, সেই কবি জয়দেব পদ্মাবতী
কবি জয়দেব একটি গীত গোবিন্দম লিখেছিল ভগবানের জন্য, অনেক বড় পদ। সারাগারালা খান্না নাম মাম শির সীমান্না নাম, যেই এসেছে দেহি আর লিখতে পারছে না। কেন? এই কথাটির মানে কি বাবা? আমি তব চরণের দাস। অর্থাৎ কবি জয়দেব দেখছে এখানে লেখা আসছে আমি তব চরণের দাস, মানে ভক্ত চরণের দাস ভগবান। এই কথা আমি কি করে লিখব? এই কথা তো আমি লিখতে পারবো না। যিনি কিনা ভগবান, তার মাথায় ভক্তের চরণ, হায় হায়, এ কথা কি আমরা ভাবতে পারি মা? ভগবানের মাথায় ভক্তের চরণ, এ ভাবা যায়? যায় না। জয়দেবও লিখতে পারিনি যে যিনি কিনা ভগবান, তার মাথায় ভক্তের